আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া জেলার মুরুগুমাতে আমরা পৌঁছে গেছি। আমাদের থাকবার হোটেল এইখানে। আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে তারপরে এই জায়গার ডিটেল বলছি। আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ সারার জন্য। অনেকটা দেরি হয়ে গেল, 3:20 বাজছে এখন। এখানকার কেমন খাবার, খাবারের কোয়ালিটি কেমন, লাঞ্চ সেরে তারপরে জানাচ্ছি। আজকে লাঞ্চে মেনু আছে সাদা ভাত, আলু পোস্ত, ভেন্ডি মশলা, মাছ, চাটনি, দই, পাঁপড়টা এখনো আসেনি, কিন্তু খাবারের কোয়ালিটি খেয়ে বলছি। আমি একটু খাচ্ছি আলু পোস্তটা ঝোল। লাস্টে শেষ পাতে আমাদের ছিল পাঁপড় আর চাটনি এবং হট গোলাপ জামুন। খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল, লাইট খাবার ছিল, তবে আলু পোস্তর কোয়ালিটিটা একদমই পোস্তর মতো নয়। আমরা যে রুমটাতে আছি সেটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। রুমের রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা একটু মুরুগুমাতে লোকাল কিছু ভিজিট করতে যাচ্ছি। আমরা চলে এসেছি ড্যামে, একদম ড্যামের ওপরেই দাঁড়িয়ে আছি। যেহেতু জল কম সেই জন্য এখানে দাঁড়ানো যাচ্ছে। এই ড্যামের জলটা এখান দিয়ে এসে এইখানে ওভারফ্লো হয় বর্ষাকালে। সেটা বর্ষাকালে আসলেই দেখতে পাওয়া যায় এবং নিচে স্টেপিং করা আছে, আমি নিচে গিয়েও দেখাচ্ছি, যেখান দিয়ে জলটা ঝর্ণার মতো করে পড়ে। আর এই পাশে ড্যামের জলটা এখন এই পরিস্থিতি। এখন মার্চ মাস, দূরে একটা পলাশ ফুলের গাছ দেখা যাচ্ছে, একটু পরে সানসেট হয়ে যাবে। নিচে স্টেপিংটা আমি নিচে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। একটু আগেই বললাম যে ড্যামের জলটা এখান দিয়ে স্টেপিং হয়ে পড়ে, এই সেই জায়গা। এইখানটা দিয়ে জলটা ঝর্ণার মতো স্টেপিং হয়ে পড়ে বর্ষাকালে, যখন ড্যামের জলটা ওভারফ্লো করে। আর এখন তো শুকনো টাইম, বসন্তকাল, সেই জন্য জল এখন শুকিয়ে গেছে। এখন শুধু এইখানকার এই কংক্রিটের ঢালাইটাই দেখতে পাচ্ছি আমরা। আর চারপাশে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই পাথরগুলোর এত সুন্দর ভাস্কর্য দেখা যাচ্ছে, যেটা ন্যাচারাল যে ভাস্কর্য দেখা যাচ্ছে। কালারগুলো বিভিন্ন কালার, কালো, হোয়াইট, এইগুলো দেখা যাচ্ছে। এখানে অনেকে ছবি তুলছে। এই ড্যামের জলটা যখন ওভারফ্লো করে তখন এখানে অনেক শুটিং হয়েছে, বাংলা সিনেমা, সিরিয়াল, অনেক কিছুরই শুটিং হয়েছে। সেটা কিন্তু খুব সুন্দর হয় দেখতে। এরপরে যদি সম্ভব হয় বর্ষাকালে এসে আবার দেখাবো। শহরের ব্যস্ততম জীবন থেকে একটু ফাঁকে বেরিয়ে এসে এরকম গ্রাম্য জীবন যদি কেউ উপভোগ করতে চায়, তাহলে এই সমস্ত এই মুরুগুমার মতো একদম রিমোট প্লেস এইখানে এসে কিন্তু একটু প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়, যেখানে আমাদের গাছপালা, প্রকৃতি আমাদেরকে কিন্তু খুব কাছ থেকে হাতছানি দেয়।
পিওর, কোনো পলিউশন নেই। পলিউশন ফ্রি, লাংসটাকে ফ্রেশ করে যাওয়ার উপযুক্ত জায়গা। এখানে তো বাচ্চারা এসে যেন একেবারে উন্মুক্ত হয়ে গেছে, নিশ্চয়ই এরা শহরের চার দেওয়ালে বন্দি বাচ্চাই। জলটা কি স্বচ্ছ দেখো। জল মাথা দিয়ে পরিষ্কার জল, জলের নিচে দেখো গাছপালাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা এখন একদম মুরুগুমা ড্যামের ওপরে আছি, ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে এটা পুরুলিয়া জেলার একদম একটা প্রত্যন্ত গ্রাম। এখানে এসে যদি সিমলা, কুলু, মানালি বা অন্যান্য পাহাড়, গ্রিনারি এই সমস্ত আশা করা যায় তা পাওয়া যাবে না, কিন্তু উইকেন্ড ট্রিপে একটু ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য, মনটাকে ফ্রেশ করার জন্য, মনোরম প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর জন্য যদি কেউ চায়, তাহলে অবশ্যই দুদিনের উইকেন্ড ট্রিপে এখানে আসতে পারে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবাই যেখানকার কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। সানসেট প্রায় হতেই যাচ্ছে, অপরূপ অপরূপ অপূর্ব। হোটেলে রয়েছে, এখানে 3 রকম ট্যারিফের রুম রয়েছে। 4200 টাকা সুট রুম, আর হচ্ছে সুপার ডিলাক্স রুম 3000 টাকা উইথ জিএসটি 5%। আর গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো হচ্ছে 2700 টাকা উইথ 5% জিএসটি। এখানে অনেক কিছু রেনোভেশনের কাজ এখনো হচ্ছে, সুইমিং পুলটাও ভেঙে আরো ভালো করে তৈরি করা হচ্ছে। আর জায়গাটা, প্রপার্টিটা এমন একটা জায়গাতে যেখান থেকে আমরা মুরগুমাটা অনেকটা ইজি অ্যাভেলেবল অ্যাক্সেস করতে পারছি। সবাইকে বলবো যেখানকার আপ্যায়ন এবং খাওয়া দাওয়া, রুম ক্যাটেগরি প্রত্যেকটা এখানে রুমে রিকমেন্ড করে দিচ্ছি। ম্যানেজারের সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। যদি মুরগুমা ভিজিট করেন তাহলে এই প্রপার্টি হোটেলে আসতে পারো, ভালো লাগবে। বা আশেপাশে আরো অনেক ছোটখাটো হোটেলও রয়েছে।